বিসমিল্লাহির রহমানির রহিম। এক্ষুনি সময় স্লোগান দিয়ে আরম্ভ করছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার চ্যানেল ফ্লোয়িং ইসলাম থেকে আপনাদের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। চ্যানেলটিতে আমার রচিত চ্যানেলে দেওয়া প্রথম কবিতা প্রত্যাশা। কবিতাটি বাংলাদেশের সকল দেশপ্রেমিক ও ধর্মীয় আত্মার জনগোষ্ঠীর চাহিদার প্রতিফলন। সামান্য সময় ব্যয় করে সম্পূর্ণ ভিডিওটি শুনবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনার শুভাকাঙ্ক্ষী মহলে চ্যানেলটি শেয়ার করে পুরো ভিডিওটি শোনার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ করবেন। আমি বক্তব্যের পূর্বে এক্ষুনি সময় স্লোগান দিয়ে আরম্ভ করছি। দেশের নোবেলজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার রাষ্ট্রীয় বিভিন্ন সংস্কারে ব্যস্ততম সময় পার করছেন। আশা করছি আপনার সাবস্ক্রাইব কবিতায় লিখা দাবির সমর্থন যোগাবে। 1 সেপ্টেম্বর কবিতাটি লিখছি, কিন্তু 18-10-2024 কবিতাটি প্রথম ইউটিউব চ্যানেলে ছাড়ছি। ভিডিওর সাউন্ড ক্লিয়ার ছিল না, বিধায় সাউন্ড ক্লিয়ার করে কবিতাটি পুনঃ ছাড়লাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে লেখা এই কবিতা। আমাদের নতুন প্রজন্মের সাহসী দেশপ্রেমিক সন্তানরা যদি না জাগতো, তাহলে এই ফেসিবাদ বিদায় নিত না, এবং আমাদের মতো আদমরার দল কখনো এই বুদ্ধিভিত্তিক আন্দোলনের আয়োজন করতে পারতাম না। ধন্যবাদ দিচ্ছি সকল দেশপ্রেমিক সমন্বয়ক সহ ছাত্র জনতাকে। তোমরা বেঁচে থাকো, কলহ নয়। তোমাদের সম্মিলিত সুসিদ্ধান্তের প্রতি জাতি অধীর আগ্রহে চেয়ে আছে। সুপ্রিয় দর্শক, অধিক সময় ব্যয় হেতু ইতিপূর্বে চ্যানেলে দেওয়া আমার ব্যক্তিগত জীবনের ব্যাকগ্রাউন্ড এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর উক্তি দেওয়া হলো না। পরবর্তী যে কোনো ইসলামী গানের পটভূমিকায় দিব ইনশাআল্লাহ। 2টি নতুন শব্দের সংযোজন করা হয়েছে। পূর্বে অস্পষ্ট সাউন্ডের ভিডিওটি আমার মোবাইলে সংরক্ষিত আছে। কবিতাটি আবৃত্তির পূর্বে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করছি। তিনি তৌফিক না দিলে একটি অক্ষর লেখা শুধু আমার নয়, কোনো লেখকের পক্ষে কলম ধরার সাধ্য হবে না। এর পূর্বে 1996 থেকে 2001 পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের প্রবাস জীবনে লিখছি ইসলামী জারি গান, তাবলিগ, নবীভক্তি, আবেদন, আল কোরআনের দাবি, কবিতা প্রতিজ্ঞা। সকল লেখা আমার ব্যক্তিগত ডায়েরিতে সংরক্ষিত আছে। এই কবিতাটি লেখার পূর্বে দাওয়াত নামক গানটি লিখেছি। এরপর দেশমাতৃকা নামে 2টি দেশাত্মবোধক গান লিখেছি। এখনই আমি আমার লেখা কবিতাটি আবৃত্তি করছি। প্রত্যাশা। রচনায় আমি মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, 188/24, পূর্ব বক্সনগর, সারুলিয়া, ডেমরা, ঢাকা। মোদের গর্ব, মোদের দেশ, মহান আল্লাহর বাংলাদেশ। ভালোবাসি তাকে বেশ, দেশ আমার অন্তিমের শেষ। বাংলাদেশ, বাংলাদেশ। আলেম ওলামা এই দেশেতে, ওলি আল্লাহর বাংলাদেশ। হেতায় সোচ্চার থাকবে মাহফুজ, সার্জিস, নাহিদ, হাসনাত আব্দুল্লাহ সহ সকল সমন্বয়ক ও আবু সাইদের দল এবং তাদের উত্তরসূরি যতদিন পৃথিবী বহমান। দুর্নীতিবাজ, বেপরোয়া, হুঁশিয়ার, সাবধান। ব্রিটিশ বিদায় নিয়েছে, বিদায় পাকিস্তান। মায়ের ভাষার তরে বরকত সালামের দল দিয়েছে জীবন দান। রক্ত ঝরেছে জুলাই আগস্টে, অনেক লাশের সারি। রক্তের বন্যা বহিছে হেতায়, ঋণ যেন শুধিতে পারি। জুলাই আগস্ট ট্র্যাজেডির বিজয়ে মোদের প্রত্যাশা, বিচার বিভাগে থাকবে না দলীয় লোক, শুনবে না কানে কানে কথা। জুলুমবাজদের বিচার হবে, হবে আয়না করে অবসান। এই জাতি করবে সকল দুর্নীতির বিচার, থাকবে না কোনো অনুকম্পার স্থান। এদেশে থাকবে ধর্মীয় আইন, ধর্মীয় স্বাধীনতা। মহান আল্লাহর আইন থাকবে হেতায়, থাকবে না কোনো মানব রচিত গাথা। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী,
ইতিপূর্বে আমি আপনাদের নিকট দুটি ইসলামী গান নিয়ে হাজির হব বলছিলাম। দুঃখের বিষয় গান দুইটি এখনো রিহার্সেল শেষ হয়নি, তাই কিছুদিন পর আপনাদের নিকট একটি ইসলামী জারি গান নিয়ে প্রথম হাজির হব ইনশাআল্লাহ। আপনাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা।